ঐতিহাসিক স্থাপনার পেছনের রহস্য। বাংলাদেশের প্রাচীন স্থাপনার বিস্ময়কর ইতিহাস। বাংলাদেশের প্রাচীন স্থাপনা শুধু স্থাপত্য শৈলীর জন্য নয়, বরং এর পেছনে রহস্যময় গল্প, কাহিনী এবং ঐতিহ্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত। আজ আমরা জানব বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনার বিস্তারিত ইতিহাস, যার মধ্যে রয়েছে ষাট গম্বুজ মসজিদ, পানামনগর, পাহাড়পুর বিহার সহ আরও অনেক কিছু। ষাট গম্বুজ মসজিদ। ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট জেলার খলিফাতাবাদ শহরে অবস্থিত। খান জাহান আলী এটি 1500 শতকে নির্মাণ করেছিলেন। যদিও মসজিদটির নাম ষাট গম্বুজ, এতে প্রকৃতপক্ষে 77টি গম্বুজ এবং 60টি স্তম্ভ রয়েছে। মসজিদের ভেতরের ইটের কারুকাজ এবং ছাদের প্রতিধ্বনি প্রযুক্তিগত উৎকর্ষতার দৃষ্টান্ত। জনশ্রুতি রয়েছে এটি নির্মাণের সময় প্রকৃতির সঙ্গে এতটাই মিল রেখে কাজ করা হয়েছিল যে সুন্দরবনের প্রাণীরা মসজিদটিকে কোনো ক্ষতি করেনি। পানামনগর। পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত। 150টির বেশি ভবন নিয়ে গঠিত এই নগরী মুঘল আমলে মসলিন ব্যবসার জন্য বিখ্যাত ছিল। নগরীর ভবনগুলো মুঘল, ব্রিটিশ এবং বাংলার স্থাপত্যের মিশ্রণ। তবে পানামনগর ধ্বংস হয়ে যায় ব্রিটিশ আমলের পর। জনশ্রুতি রয়েছে ধনী ব্যবসায়ীদের উপর অভিশাপের কারণে নগরীটি পরিত্যক্ত হয়ে পড়ে। পাহাড়পুর বৌদ্ধবিহার। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর মহাবিহার পাল রাজবংশের ধর্মপাল কর্তৃক নির্মিত। এটি 8ম থেকে 1200 শতকের মধ্যে দক্ষিণ এশিয়ার বৃহত্তম বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ছিল। বিহারটি 277টি কক্ষে বিভক্ত, যেখানে একসময় সাধুরা ধর্মচর্চা করতেন। স্থানীয়রা মনে করেন এখানে একসময় অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। আহসান মঞ্জিল। ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল নবাব পরিবারের আবাসস্থল। 1872 সালে নির্মিত গোলাপী প্রাসাদটি ঢাকার অন্যতম ঐতিহাসিক স্থাপনা। এটি একসময় ঢাকা নবাব এস্টেটের প্রশাসনিক কেন্দ্র ছিল। জনশ্রুতি অনুযায়ী প্রাসাদের কিছু অংশে রাতে অদ্ভুত আওয়াজ শোনা যেত, যা আজও রহস্যময়। মহাস্থানগড়। মহাস্থানগড় বাংলাদেশের প্রাচীনতম শহর, যা বগুড়া জেলার করতোয়া নদীর তীরে অবস্থিত। এটি মুর্শিদাবাদের পূর্বে মৌর্য, গুপ্ত এবং পাল রাজবংশের শাসনাধীন ছিল। কথিত আছে এখানে বহু মূল্যবান ধন সম্পদ লুকানো রয়েছে। এছাড়াও মহাস্থানগড়কে ঘিরে স্থানীয় অনেক কাহিনী প্রচলিত রয়েছে। ময়নামতি রুইন্স। কুমিল্লা অবস্থিত ময়নামতি রুইন্স পাল আমলের বৌদ্ধ সভ্যতার নিদর্শন। এখানে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পাল যুগের ধর্মীয় শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক জীবনে চিত্র তুলে ধরে। ধারণা করা হয় এই অঞ্চলে একসময় একটি বিশাল বৌদ্ধ বিশ্ববিদ্যালয় ছিল। বাবা আদম মসজিদ। মুন্সিগঞ্জে অবস্থিত বাবা আদম মসজিদ একটি 15 শতকের প্রাচীন ইসলামিক স্থাপনা। মসজিদটি সুলতান শামসুদ্দিন মাহমুদ শাহের শাসনামলে নির্মিত। 5টি গম্বুজ সহ এর কারুকার্য চমৎকার এবং এটি সেই সময়ের মুসলিম স্থাপত্যের উৎকৃষ্ট উদাহরণ। শাহজালাল মাজার শরীফ। সিলেটে অবস্থিত শাহজালালের মাজার বাংলাদেশের অন্যতম জনপ্রিয় তীর্থস্থান। 1300 শতকে তিনি ইসলাম প্রচারের জন্য সিলেটে আসেন। মাজারটি একদিকে ধর্মীয় স্থান এবং অন্যদিকে ঐতিহাসিক নিদর্শন। মাজারের পুকুরে থাকা মাছ খাওয়া এবং ধরার বিশেষ বিধি রয়েছে, যা বহু কাহিনীর জন্ম দিয়েছে। কান্তজির মন্দির। দিনাজপুরে অবস্থিত কান্তজির মন্দিরটি 1752 সালে রাজা প্রাণনাথ নির্মাণ করেন। এটি বাংলা স্থাপত্য শৈলীর একটি অনন্য নিদর্শন। মন্দিরের টেরাকোটার কাজ মহাকাব্যে রামায়ণ ও মহাভারতের গল্প চিত্রিত করেছে। জনশ্রুতি রয়েছে মন্দিরটি এক রাতে তৈরি করা হয়েছিল, যা এখনও রহস্য হয়ে আছে। এই ঐতিহাসিক স্থাপনাগুলো আমাদের ঐতিহ্যের অমূল্য অংশ। প্রতিটি স্থাপনার পেছনে লুকিয়ে আছে অসংখ্য কাহিনী, রহস্য এবং আমাদের সংস্কৃতির ইতিহাস। আমাদের উচিত এসব স্থাপনা সংরক্ষণ করা এবং নতুন প্রজন্মের সঙ্গে এই গল্পগুলো শেয়ার করা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং জানবো ও শিখবো চ্যানেলের সঙ্গেই থাকুন।